আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ধারাবাহিকভাবে প্রদর্শনের লক্ষ্য নিয়ে ভ্রমণ বিষয়ক নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের মাঝে ইদানিং বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের আগ্রহটা আগের তুলনায় বেশ বেড়ে গিয়েছে। প্রায় সব পরিবারেই কম বেশি এখন বছরে অন্তত দু একবার কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা থাকে, হোক সেটা দেশে কিংবা দেশের বাইরে। এখনই ঘুরতে যাওয়ার আকাঙ্ক্ষাটা যদি পরিকল্পনা মাফিক করা যায়, অর্থাৎ আপনি আপনার বাজেটটাকে যদি ছকে বেঁধে ফেলতে পারেন, তবে এই পুরো ভ্রমণ গল্পটাই হবে নিশ্চিন্ত। আর সেই ছক কষার বিষয়গুলো মাথায় রেখেই পুরো ভ্রমণ ব্লগটি আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি। চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল বিষয়বস্তুর দিকে যাওয়া যাক। আজকের এই ভিডিওটিতে ৩-৪ জনের একটি পরিবারের সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ কিভাবে করবেন, কোথায় ঘুরবেন, সবকিছু নিয়েই বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমত, আপনার পরিবারের প্রত্যেকের পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং ভিসার প্রয়োজন হবে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুদেশেই এখন ভ্রমণের জন্য ই ভিসা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ভিসাগুলো আপনি কিভাবে করবেন এবং কোথা থেকে করাবেন। যদি আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নিজেই করতে পারেন, অথবা বিশ্বস্ত কোনো ট্রাভেল এজেন্ট তথা এজেন্সির শরণাপন্ন হতে পারেন। তারা আপনার এই কাজটিকে খুব সহজেই করে দিবে অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে। কিন্তু এজন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় সব ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। সিঙ্গাপুরের জন্য মালয়েশিয়ার জন্য এখানে বলে রাখা ভালো, আমাদের এইবার 3টি পরিবারের একত্রে ভ্রমণের জন্য ভিসা থেকে শুরু করে হোটেল বুকিং, যাতায়াত ব্যবস্থার প্রায় সবকিছুই খুব যত্নের সাথে করে দিয়েছে আমাদের আয়োজক সংস্থা ট্রাভেল গুরুজ ইন্টারন্যাশনাল। আপনি চাইলে তাদের ওপরও আস্থা রাখতে পারেন। এখানে একটি কথা না বললেই নয়, ট্রাভেল গুরুজ ইন্টারন্যাশনালের যে বিষয়গুলো সবচেয়ে ভালো লেগেছে সেগুলো হলো সার্বক্ষণিক তাদের অনলাইন কিংবা অফলাইন সাপোর্ট, নির্ধারিত এক্সিকিউটিভ দ্বারা গ্রুপ পর্যায়ে অথবা ব্যক্তি পর্যায়ে সবসময় ফলো আপে রাখা। তাদের মূল মোটো হচ্ছে ক্লায়েন্ট ফার্স্ট। এই পলিসি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাস্তবিক অর্থে আমাদের যাওয়া থেকে আসা পর্যন্ত সার্বক্ষণিক আমাদের যে কোনো প্রয়োজনে যখনই তাদের শরণাপন্ন হয়েছি, তারা আমাদের তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে অনলাইনে রেসপন্স করেছে, যেটা প্রফেশনাল এবং নিঃসন্দেহে আন্তরিক। তাদের সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার পরিবারের ভ্রমণ বিষয়ক সকল তথ্য আপনার আয়োজক সংস্থার কাছে প্রোভাইড করার পর তারা আপনার ভিসা প্রসেসিং এর কাজ শুরু করে দিবে। মূলত একটি দেশের ভিসার জন্য সর্বোচ্চ 3 থেকে 7 কর্মদিবসই যথেষ্ট। এই 2 দেশে একসাথে ভ্রমণের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে প্রথমে মালয়েশিয়া এবং পরে সিঙ্গাপুরের ভিসা করানো, কারণ সিঙ্গাপুরে আপনার ভিসার মেয়াদ বর্তমানে সর্বোচ্চ 2 মাসের বেশি দেয় না, হয়তো কারো কারো ক্ষেত্রে 3 মাস দিলেও দিতে পারে। আর রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং করা থাকলে ভিসা পাওয়ার প্রবণতা বেড়ে যায় কয়েক গুণ। তো এই ভিডিওতে দেখানো নিয়মকানুন অনুযায়ী এক এক করে আপনি পরিবারের সবার জন্য ভিসা করিয়ে ফেলবেন। তো যা বলছিলাম, আমাদের এবারকার ট্যুর প্ল্যানটি ছিল টোটাল 9 রাত 10 দিনের। আমাদের আয়োজক সংস্থার সাথে বসে আমরা এরকম ভাবে একটি ট্যুর প্ল্যান তৈরি করেছিলাম, যে অবশ্যই সেটা বাজেট ফ্রেন্ডলি ওয়েতে, এবং এটা ফলো করে আমরা আমাদের টোটাল জার্নিটা কমপ্লিট করেছি। তো এইখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে যে আমাদের অ্যাডাল্ট পার পারসন জনপ্রতি আমাদের এয়ার টিকিট পড়েছে 52,000 টাকা। এখানে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক 2 রুটের যে আমরা বিমান যোগে যাতায়াত করেছি, 2টা মিলিয়ে জনপ্রতি 52,000 টাকা। এখানে ইন্টারন্যাশনাল রুটটা হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে, যেটা ঢাকা থেকে সিঙ্গাপুর এবং কুয়ালালামপুর থেকে ঢাকা।
আর ডোমেস্টিক যেটা ছিল সেটা হচ্ছে জোহর বারু থেকে লাংকাউই এবং লাংকাউই থেকে কুয়ালালামপুর। এই দুই ধাপ, অর্থাৎ প্রথমটি ছিল আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্সে এবং দ্বিতীয়টি ডোমেস্টিকটা ছিল আমরা ব্যবহার করেছি এয়ার এশিয়া। তো এই টোটাল বিষয়গুলো আরো বিস্তারিত আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই পাবেন। আমি শুধু বাজেটের বিষয়টা মেনশন করছি, সেটা হচ্ছে জনপ্রতি অ্যাডাল্ট ছিল 52,000 টাকা করে, আর চিলড্রেনের ক্ষেত্রে পড়েছিল 45,000 টাকা। এর মধ্যেই আমাদের ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুই ধরনের প্লেনের ফ্যাসিলিটিসগুলোই আমাদের ছিল। আর একজন ইনফ্যান্ট ছিল আমাদের গ্রুপে, তার জন্য পড়েছে টোটাল 16,000 টাকা। তো এই হচ্ছে অবস্থা। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমি শুরু থেকে যদি একটু বলি, যে আমাদের যখন ভিসা করানোর সময় মালয়েশিয়ার ভিসাটা যদি আমি আপনাদেরকে দেখাই, মালয়েশিয়ার ভিসাতে, ই ভিসাতে ছবি সংবলিত থাকে, এরকম একটি ভিসা আপনারা পেয়ে যাবেন। আর সিঙ্গাপুরের ভিসাতে অবশ্য ছবি থাকে না, সেটা এই ধরনের নাম থাকবে, ডিটেল থাকবে এই ধরনের। তবে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সিঙ্গাপুরে যেদিন আপনার ফ্লাইট টাইম ঠিক 72 ঘন্টার মধ্যে, মানে আপনি এটা অনেকদিন আগে করলেও হবে না, 72 ঘন্টার মধ্যে একটি অ্যারাইভেল কার্ড ফিল আপ করতে হবে বাধ্যতামূলক, যেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আয়োজক সংস্থা আমাদের জন্য এই কাজগুলো তারা নিজ দায়িত্বে সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছিল, যেখানে আপনার থাকে হচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলো, লাইক এরকমভাবে পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে উল্লেখ থাকে। তো এইটা আপনার ফ্লাই করার 72 ঘন্টার মধ্যে করতে হয়। একইভাবে আপনি সিঙ্গাপুরে যদি প্রথমে যান, সিঙ্গাপুরে গিয়ে আপনি যখন ট্রাভেল শেষ করবেন, যখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে ঢুকতে যাবেন যেই তারিখে, ঠিক সেই তারিখে বা তার আগের রাতে আপনি মালয়েশিয়ার জন্য একটি অ্যারাইভেল কার্ড ফিল আপ করবেন। তো এই হচ্ছে মোটামুটি নিয়ম কানুনগুলো। আর বিস্তারিত হোটেল বুকিং, তারপরে আরো যেই টোটাল ট্রাভেল সময়টার মধ্যে যে খরচগুলো এসেছে, সেগুলো আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী ব্লগগুলোতে মেনশন করব, এবং আশা করছি এসব কিছু থেকে আপনারা একটা সম্যক ধারণা পাবেন এবং আপনাদের ভ্রমণটাকে আরো সহজতর করতে আশা করছি এটা সহায়ক হিসেবে কাজ করবে। এখানে একটি কথা বলে রাখা ভালো, এয়ার টিকিট কনফার্মেশন, হোটেল বুকিং বা টোটাল কনফার্ম ট্যুর প্ল্যানটি যদি অন্তত 2 মাস আগে থেকে করে রাখা যায়, তবে সেক্ষেত্রে টিকিট ফেয়ারটা একটু কম হতে পারে। এটাও বাজেটকে বেঁধে রাখার একটি কৌশল বলতে পারে। এছাড়াও সবসময় বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যানগুলো অফ পিক সিজনে পরিকল্পনা করাই শ্রেয়। আশা করছি আমাদের এবারকার সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উপর নির্মিত ধারাবাহিক ভ্রমণ বিষয়ক ব্লগের তথ্যবহুল প্রথম পর্বটি আপনাদের নিশ্চিত ভ্রমণের ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার বিনীত অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তী মজার অভিজ্ঞতায় ভরা ধারাবাহিক পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।